একটু আউলিয়াদের কথা আলোচনা করি। তাজকিয়াতুল আউলিয়ার মধ্যে লিখেছেন উতবা বিন গোলাম রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন মহা তাপস ব্যক্তিত্ব। এই মহা তাপস উতবা বিন গোলাম রহমাতুল্লাহ আলাইহি তিনি এক যুবতীর প্রেমে পড়ে গেলেন। যুবকেরা তো এখন হাসবে, ও হুজুর আমার কথাই কইতেছে। উতবা বিন গোলাম জৈবন বয়সে এক রূপসীর প্রেমে পড়ে গেল। প্রেম যাতা প্রেম না, আঠালের মতো লাগিয়ে থাকলো, সরেই না। আমি বালিহাট যখন মডেল মসজিদের শিক্ষক ছিলাম, তখন আমি একদিন আসতেকালে দেখ এক যুবক, ওই চরপাড়া কাশিমপুরে বাড়ি, ওরা আমি চিনি। একটা মেয়ে আসতেছে আদর্শ গাছ থেকে, আবদান করলো পিস পিস, ও যাচ্ছে অটোরিকশা আর ও হলে সাইকেল মারি যাচ্ছে। সাইকেল মারি যদি যায় অটোরিকশাতে পারবে কি? পারবে না। ও এমন জোরে দ্রুত গতিতে বালিহাট আসতো আর এখান থেকে ওই মেয়ের পিস আবার গেল। পরে ধরলাম, এই যে আসা যাওয়া করলে এভাবে করে কারণটা কি? কয় না ফুসফুস করে দুই বন্ধু, আমার কাছে কয় না। ধরে ফেললাম মালিক, ধরে ফেলতে কাছে হুজুর ওই মেয়েরাই পছন্দ করি তো আমার পছন্দ করে না, এই জন্য ওর পিছনে দৌড়ালাম যে এই দৌড়ে যদি ফল কিছুটা আমার পক্ষে আসে। উতবা বিন গোলাম ছিল যুবক, তরুণ মানুষ, রূপসী যাচ্ছে, বোরকা পরিহিত, শুধু চোখ দুইটা বাইর করা। মা বোনরা কান লাগান, আগের মা বোনরা, আমার নানিকে দেখেছি, আমার মাও এখনো খাস বোরকায় পড়ে। আমার মা হাতে মোজা পায়ে মোজা খাস বোরকা পরেন। আমার মা বৃদ্ধ হয়ে গেছে, এখন একেবারে মাজাই পড়ে গেছে বলতে গেলে। খাস বোরকা আমার মা পরে, আমার নানিকে দেখেছে খাস বোরকা, আমার দাদিকে দেখে খাস বোরকা পড়া। এই মহল্লা অনেক মুরব্বীরা অনেকে এখনো খাস বোরকা পরে না? অনেকে। খাস বোরকা মানে কি জানেন? জানলা সিস্টেম করা বোরকার, চোখও দেখা যায় না, ওরে বলে খাস বোরকা। এই খাস বোরকা উনি পরেন নেই, উনি পড়েছে শুধু এই দুই চোখ খোলা, এ পর্যন্ত ঢাকা, এই যে কপাল ঢাকা, দুইটা চোখ শুধু খোলা। রূপসী, এত সুন্দর চেহারা, রূপসী, রূপবতী, গুণবতী মেয়েটি। রূপবতী গুণবতী কম নয়। রাস্তা দিয়ে যাচ্ছে বাঁদিক সাথে করে, এই রূপসীর বাঁদির সাথে রাস্তা দিয়ে রওনা করেছে। এমন সময়তে উতবা বিন গোলাম রহমাতুল্লাহ আলাইহি এই যুবক তরুণ মেয়েটির পিছ লেগে গেছে, মেয়েটির বাড়ি পর্যন্ত চলে গেছে। যাবার পরে খাদেমাকে বলছে, খাদেমা শোনো, ওটা কে? কয় ওটা আমার মনিব। তোমার মনিবকে বলিও আমি যুবক তোমার মনিবকে পছন্দ করেছি, ওরা মতামত আমাকে দাও। খাদেমা গিয়ে মনিবকে জানাই দিল, মনিব আপনাকে এক যুবক বাইরে পছন্দ করে দাঁড়িয়ে আছে, আপনাকে খুব ভালোবাসে, প্রেম করছে আপনার সাথেও নিজে, আপনার অভিমত কি? রূপসী বলতেছে, তরুণ যুবককে জিজ্ঞাসা করো আমার কোন অংশ দেখে এত পাগল হয়েছে, ওরে জিজ্ঞাসা করো। খাদেমা এসে বলতেছেন, তরুণ রে, আমার মনিবের আপনি কোন অংশ দেখে এত পাগল হয়েছেন, পিস পিস বাড়ি পর্যন্ত আসছেন, বলেন দেখি। উতবা বিন গোলাম বলতেছেন, আমি তার কিচ্ছু দেখি নাই, শুধু দুইটা চক্ষু আমি দেখেছি। এই দুইটা চক্ষু দেখে আমি প্রেম করে পাগল হয়ে তার পিছ পিছ দৌড়াইছি তার বাড়ি পর্যন্ত। উতবা বিন গোলাম রহমাতুল্লাহ আলাইহি বলার পর খাদেমা যখন বাড়ি চলে গিয়ে মনিবকে বলতেছে, মনিব আপনার কিছুই দেখেনি, দেখেছে শুধুমাত্র আপনার দুইটা চোখ, এই দুইটা চোখ দেখিয়ে আপনার প্রেমে পাগল হয়ে বাড়ি পর্যন্ত এসেছে। আশ্চর্য হবেন শুনলে পরে মা বোনেরা, কান লাগান। উতবা বিন গোলামের কথা যখন তার খাদেমা যখন উতবা বিন গোলামের কথা মনিবকে জানা দিলেন, মনিব সাথে সাথে চাকু নিয়ে এসে ধারালো চাকু দিয়ে দুইটা চোখ উপড়ায় ফেললো। আল্লাহু আকবার। দুইটা চক্ষু উপড়ায় ফেলে দিয়ে উতবা বিন গোলামকে মনিব দেওয়ার জন্য খাদেমাকে বলছে, খাদেমা রে যা আমাদের দুইটা চক্ষু যুবক দেখে পছন্দ করে আমার বাড়ি পর্যন্ত আসছে, এই চক্ষু আমি রাখতে রাজি নয়। দুইটা চক্ষু প্রায় খাদেমার হাতে দিয়ে বলছেন, যাও ওই যুবককে দিয়ে আসো। যুবক দুইটা চক্ষু যখন হাতে পেয়ে গেল, চোখের দিকে তাকিয়ে উতবা বিন গোলামের চোখের পানি এসে গেল আর বলতেছে, হায় আল্লাহ, আমি করলাম কি? আমি এমন একটা কাজ করলাম, চোখ দিয়ে মানুষ দুনিয়া তাকা দেখে, পৃথিবী উল্টা গেলে পরেও চোখ কেউ কারোকে দিতে চায় না, তাও দুইটা চোখই দিয়েছে। নগদে দুইটা চোখ যে মেয়েটে তুলে দিল, আল্লাহ এ মেয়ের জন্য আমি তো উতবা বিন গোলাম দায়ী। দুইটা চক্ষু প্রায় আমার কাজ পৌঁছায় দিয়েছে,
আমি এখন এই দুইটা চোখ খুলে কি করব? কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় আমার দ্বারা হতে হবে। আমি এখন কেমন করে আল্লাহর কাছে কথা জবাব দিব? উতবা বিন গুলাম রহমাতুল্লাহ আলাই দুইটা চক্ষু হাতে পেয়ে কান্না জুড়ে দিল, আল্লাহ আমি কি ভুল করলাম, কি অন্যায় করলাম? জীবন্ত চক্ষু, মুখের সাথে চোখ ছিল, চোখ দুটো প্রায় আমার কাছে দিয়ে দিল। আমি এমন এক ব্যক্তি, এমন এক অসহায় হয়ে গেল, আল্লাহ মেয়েটি দুইটা চক্ষু প্রায় আমার কাছে দিয়ে দিল। চিন্তা ভাবনা করলো না নিজে কেমনি চলবে, কেমনি উঠা বসা করবে, পেশা পায়খানা কেমনি যাবে, নামাজ কালাম কেমনি পড়বে। চক্ষুটা নিজে হাতে ছুরি দিয়ে প্রায় আমার হাতে তুলে দিল। আল্লাহ আমার চাইতে নষ্ট যুবক আর দুনিয়ায় নাই। কানতে কানতে উতবা বিন গোলাম রওনা করলো। একবার আকাশের দিকে চাই, একবার চোখের দিকে চাই, আকাশ দিকে চাই। মনি যেই মেয়ের প্রেমে পড়লাম, দুইটা চোখ দেখিয়ে মেয়েটি এত পদ্মাশীল, এত নম্র, এত ভদ্র, এত তোমার প্রেমিক ভক্ত, আল্লাহ আমি জানি না। ওই মেয়েটি দুইটা চোখ আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ যে মেয়েটা দুইটা চোখ তুলে দিয়েছে, মেয়েটার জীবনটা আমি খাম করলাম। কিয়ামতের দিন তোমার আসামির কাঠগড়া আমি দ্বারা কে নিয়ে জবাব দিব? উতবা বিন গোলাম কাঁদতে শুরু করলেন। এটাও কি সত্য? হ্যাঁ, মহা সত্য। হাতে দুইটা চক্ষু পাওয়ার পরে ভিতরে কম্পন শুরু হয়ে গেল, আর বলল, আল্লাহ জীবনে বড় অপরাধ করে ফেললাম, মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমি আর জীবনে কারোর সঙ্গে প্রেম ভালোবাসায় যাব না। আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। উতবা বিন গোলাম রহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন। তরুণ যুবক মানুষ তওবা পড়তে পড়তে কাঁদতে কাঁদতে বুকটা ভেজাচ্ছে, পানি গড়িয়ে যাচ্ছে। যে আমি কার কাজ যাব, কার কাজ যাব, কোথায় যাব? একবার মাথা মাটির সঙ্গে বারবার করে এরকম করে আঘাত আনে, আবার আকাশ দিকে চায়, আল্লাহ আমার এই হারাম কাজের জন্য মেয়েটে দুইটা চোখ দিয়ে দিল উপহার। আল্লাহ আমি এই চক্ষু নিয়ে কোথায় যাব? আল্লাহ এত বড় অপরাধ করলাম আমি। খালি অপরাধ নয়, শুধু অপরাধ নয়, জঘন্য অপরাধ করেছি। আল্লাহ মেয়েটে দুইটা চক্ষু আমারে দিয়েছে, আমি আল্লাহ বড় অপরাধ করলাম, আমি অপরাধী পাপী। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। বারবার বারবার মাটির সাথে মাথা দিয়ে গোথা দেয়, আর আল্লাহর কাছে মাঝে মাঝে চায়, বলে, আল্লাহ কিছু না কিছু বলো, আমি তওবা করলাম, আর জীবনে অন্যায় করবো না, অপরাধ করবো না। আমার ভাইরা, উতবা বিন গোলাম কোথায় যাবে দিশা পাচ্ছে না। অমন সময় ইলহাম হলো, উতবা বিন গোলাম রে, যা যা চলে যা, আমার হাসান বসরির কাজ চলে যা। বসরার শহরে হাসান নামে যে ব্যক্তি থাকে, যে হাসানের মা ছোট্টবেলায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মা। রাসূল যখন ছোট্ট হাসানকে লয়ে তার মা রাসূলের বাড়িতে খাদেমার কাজ করে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের পানির পাত্র থেকে একটু পানি খেয়ে নিয়েছিলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, আমার পানির মধ্যে থেকে দেখতে পাচ্ছি কিছুটা পানি কম, পানি পাত্রে কম রয়েছে, কে খেয়েছে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার মনে হয় ছোট্ট হাসান পানি পান করেছে, অন্যথায় কেউ পানি পান করে নাই। রাসূল বললেন, হাসান যে পরিমাণ পানি পান করেছেন, ওই পরিমাণ আল্লাহ পাক জ্ঞানের সাগর তাকে আল্লাহ বানায়া দিবে। আমার ভাইরা, আল্লাহ নবীর স্ত্রীর খাদেমা ছিলেন হযরত হাসান বসরির মা। এই খাদেমা যখন থাকাকালীন হাসান বসরিকে জন্ম দেওয়ার পরেই হয়তো উমারের কাছে নিয়ে গেলেন। হয়তো উমার বললেন, এত সুন্দর চেহারাও কি মানুষের হয় রে? সাধারণ মানুষের চেহারা এত সুন্দর কি হয়? হয়তো উমার বললেন, হাসান রাখিও তার নামটি, হাসান মানে অতি সুন্দর, তোমার সন্তানের নাম রেখেও হাসান, তার থেকে নিয়ে হাসান তার নাম রাখা হয়েছে। হাসান বসরির দরবারে উতবা বিন গোলাম ধরলেন। ধরার পরে বলছেন, ও আল্লাহর নবীর প্রেমিক আশেক, আমি গোলাম উতবা আমার জীবনে যে অপরাধ করেছি, এত বড় অপরাধ আমি আর কোনো জায়গায় করি নাই।
আমার কারণে একটা মেয়ে জ্বলন্ত অবস্থায় দেখুন দুইটা চক্ষু আমাকে দিয়ে দিয়েছে, আমি দুইটা চক্ষু নিয়ে আপনার কাছে আসছি, বড় অপরাধ করে ফেলে দিয়েছি। আমি তার ভালোবাসার কথা বলার কারণে দুইটা চক্ষু প্রায় নিজে দিয়েছেন, টাকা দেখুন, এটা মহা সত্য। আর খালি সত্যই না, বাস্তবও, টাকা দেখুন। হাসান বসরি রহমতুল্লাহ দেখার পরে বললেন, তরুণ যে যুবক, কি জন্য আমার কাছে আসছো? বলে, ও আল্লাহ নবীর প্রেমিক আসে, আপনার কাছে আসছে জীবনের গুনাহগুলি যাতে মাফ হয়, তওবা করি আমাকে আল্লাহর পথের প্রতীক বানায় দিন, এই জন্য আপনার কাছে আমি ধন্না ধরেছি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে উতবা বিন গোলাম তওবা পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা তারে কবুল করে নিলেন। তওবা যখন কবুল হয়ে গেল, এত তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন, নামাজ কালাম রোজা যা যা ইসলামের কাজ, তরুণ যুবক ছেলেটি বাবা মারে ভুলে গেলেন, আপনার তো স্বজন সবাইকে ভুলে গেলেন, আল্লাহর প্রেমে পাগল হয়ে হাসান বসরির দরবারে যায় দীক্ষা গ্রহণ করলেন। একদিন দেখা যায় ইরাকের দজ নদী পার হয়ে উতবা বিন গোলাম পায়ে হেঁটে হেঁটে এপার থেকে ওপার যাচ্ছে, আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখে বলছেন, উতবা বিন গোলাম রে, তোমাকে দেখলাম দজলা নদীর পানির উপর দিয়ে পার হয়ে তুমি আসতেছো, কেমনি করে তোমার দ্বারা সম্ভব হলো? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উতবা বিন গোলামকে বলার পর উতবা বিন গোলাম বলতেছেন, ওগো আল্লাহর রাসূলের আশেক, আমি তো আজকে আপনাকে নতুন দেখি নাই, আমি আসার পর থেকে দেখি আপনি পানির উপরে হেঁটে হেঁটে পার হন, কোনো নৌকা লাগে না, ফেরি লাগে না, লঞ্চ লাগে না, কোনো স্টিমার লাগে না, আপনি পানির উপরে পায়ে হেঁটে হেঁটে নদীর এপারে ওপারে পৌঁছে যান। জোরে বলি লিল্লাহে তাকবীর। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি করে পারলে? ওগো আল্লাহর নবীর প্রেমিক আশেক, আমি এই জন্যই পেরেছি, আপনি যে আমলগুলি দিয়েছেন আমলগুলি যথাসময়ে আদায় করেছি। আমি যখন আদায় করার পরে আপনি যখন পানির উপরে পার হয়ে চলে যান, আমিও চিন্তা করলাম আমি কেন পারবো না, আল্লাহর আশেক যদি পারে আমি কেন পারবো না? আমি তো আশেকের অনুযায়ী চলি, তার কথা অনুযায়ী চলাফেরা করি, আশেকের কথা মতো চলাফেরা করি, আমি কেন পারবো না? আমি এই বলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়ে পানির উপরে পা রেখেছি। এক কদম দুই কদম করতে করতে তার থেকে নিয়ে আমি পানির উপরে পার করা, এপারে ওপারে হবা ব্যবস্থা হয়ে গেছে। আমার আল্লাহ আর পানিতে ডুবাই না, পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এপারে ওপারে এখন যেতে পারি। মৃত্যুর সময় ঘনায় আসছে, এমন সময় রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি মহাতাপস হযরতে শাম্মাক রহমাতুল্লাহ আলাইহি, তিনিও একজন আল্লাহর ওলি ছিলেন। এই দুই ব্যক্তি উতবা বিন গোলাম রহমাতুল্লাহ আলাইহি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে দীক্ষা গ্রহণ করার পরে বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ বয়সের সময় মৃত্যুর সময় ঘনায় আসছে। এমন সময় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির আরো কয়েকজন মহাতাপস, যার মধ্যে শাম্মাক রহমাতুল্লাহ আলাইহি, যার মধ্যে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, এরকম কয়েকজন আলেম ওলিয়ে কামেল হযরতে উতবা বিন গোলামকে দেখতে গিয়েছেন। দেখতে যাওয়ার পরে নজর করে দেখে উতবা বিন গোলাম রহমাতুল্লাহ আলাইহির দিকে এত সুন্দর চেহারা, পরিপাটি চেহারা, পরিপাটি চুল। এই দৃশ্য দেখিয়ে শাম্মাক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাজকিয়াতুল আউলিয়ার মধ্যে ঘটনাটি লিখেছেন। শাম্মাক রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, উতবা বিন গোলাম, তোমাকে দেখে মনে হচ্ছে একটা ড্যামাকি ভাব, অহংকারী অহংকারী ভাব মনে হচ্ছে। শাম্মাক রহমাতুল্লাহ আলাইহির কথার জবাবে উতবা বিন গোলাম বলতেছেন, আমার কেন ড্যামাক হবে না? হতেই তো পারে, যেহেতু আমি এক মহান স্রষ্টা, তার আমি গোলাম, তার কি কিছু প্রভাব আমার মধ্যে পড়বে না? এই কথা বলার পরে তারা যখন ভিতর থেকে বের হয়ে আবার যখন প্রবেশ করে, দেখা যায় আল্লাহর ওলি দুনিয়ার জগতে নাই রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। গভীর রাত্রে আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বন্ধু উতবা বিন গোলাম, আল্লাহ তোমার সাথে কি রূপ ব্যবহার করেছেন? তোমার চেহারা কেন অর্ধেক কালো অর্ধেক সুন্দর চেহারা? উতবা বিন গোলাম রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে জবাব দিচ্ছেন, আমি এই পৃথিবীতে আমার যখন যৌবন কাল ছিল,
যৌবন বয়সে আমি একটা ছোট মাসুম বাচ্চা, সুন্দর চেহারা ছিল। ওই সুন্দর চেহারার দিকে আমি খারাপ নজরে তাকাইছিলাম। শুধুমাত্র তাকানোর কারণে আমাকে আল্লাহ যখন জান্নাতে দেয়, জান্নাতে দেওয়ার সময় একটু মাত্র তাকাইছিলাম, তাকানোর কারণে বিষধর সাপ আমার মুখের উপর দংশন করেছে, যার কারণে অর্ধেকটা আমার কালো আর অর্ধেকটা আমার জান্নাতি চেহারা। আল্লাহু আকবার। আমার ভাইরা, তরুণ যুবকেরা, এই কথাটা এই জন্যই বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যে উতবা বিন গোলামকে মাফ করেছেন, ওই মাফকে আজ কি সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? ওই আল্লাহর দরবারে তওবা পড়িয়ে মাফ চাও, আমার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সময় মানুষেরা শয়তানের খপ্পরে পড়ে। শয়তান মানুষকে অত্যন্ত যন্ত্রণা দেয়, কষ্ট দেয় বিভিন্ন দিক দিয়ে, হোক জেনা ব্যবসার দিক দিয়ে, হোক মদ পান দিক দিয়ে, হোক অবিচারের দিকে, যে কোনোভাবে শয়তান চায় মানুষকে কষ্ট দেয়। কিন্তু কষ্ট দিকটা শয়তান চোখের সামনে বসে থেকে ওই কষ্টটাকে ভালো বোঝায়, খারাপ কাজকে শয়তান সুন্দর বোঝায়, আর সুন্দর ভালো কাজকে শয়তান ছোট বোঝায়, খাটো বোঝায়, খারাপ বোঝায়। এই জন্যে লোকেরা বেশিরভাগ করিয়ে লোকেরা পৃথিবী যারা বসবাস করি আমরা, তারা ভালো কাজ কম করি, মন্দ কাজ বেশি করি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠা দিলেন, দেওয়ার পর এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে আদম আলাইহিস সালাম দিনের কাজে বের হয়ে চলে গেছে। ইবলিস শয়তান তার সন্তান খান্নাসকে নিয়ে এসে মা হাওয়া আলাইহিস সালামের কাছে রেখে গেল। হাওয়া আলাইহিস সালাম তাকে রাখবে না, তারপর রেখে গেল। এই কথাটি কেন বলছি শুনুন। অনেক মানুষ আছে খারাপ কাজ ছাড়তে চায় না, অনেক মানুষ আছে খারাপ কাজ করতেই থাকে। রমজান মাস এসেছে, শয়তানকে শিকল দিয়ে আল্লাহ পাক বন্দি করে রেখে দিবেন। হাত বাঁধবে, পা বাঁধবে, শয়তানের সব বাধা হয়ে যাবে। এরপরে হাত আর পা বাঁধিয়ে শয়তানকে রাখার পরে আমার আল্লাহ এই পৃথিবীতে মানুষের উপরে রোজা ফরজ করে, রোজার মাসটা যাতে সিয়াম সাধনা যথাযথভাবে পালন করতে পারে, সেজন্য শয়তানকে আগেই হাত পা বেঁধে রাখার পরে মানুষ কেন অন্যায় করে, কেন তারপরও জেনা ব্যভিচারী করে, কেন মদ খায়, কেন মারামারি করে, খুন করে, কেন মারামারি খাটাখাটি ঝগড়া কেন করে, তা কি জানেন? এই জন্য করে ইবলিস শয়তান হযরতে হাওয়া আলাইহিস সালামের কাছে তার সন্তান খান্নাসকে রেখে আসছিল। এই ঘটনাটি তাজকিয়াতুল আওলিয়ার মধ্যে ধরেছে। আমি কিতাবের হাওলা দিদি কথা বলতেছি, এই কারণে প্রশ্ন করা আপনার সুযোগ দিব না, প্রশ্ন করতে পারবেন না। তাজকিয়াতুল আওলিয়ার মধ্যে লেখেন, হযরত হাওয়া আলাইহিস সালাম বাসায় রয়েছেন, আদম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে অনেক জায়গায় দিনের কাজে রওনা করেছেন। এমন সময় ইবলিস শয়তান তার সন্তান খান্নাসকে নিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামের কাছে রেখে আসছে। হাওয়া আলাইহিস সালাম বললেন, না, আমি তোমার সন্তানকে রাখতে পারবো না। আমার মনে আছে জান্নাত থেকে তোমার কারণে বের হয়ে দুনিয়ায় আসছে, আবার তোমার সন্তানকে রেখে ব্যাপারটাকে নিয়ে যাও। ইবলিস শয়তান বললেন, মা রেখে দেন, আমি অল্প সময়ের মধ্যে আসতেছি। হযরত হাওয়া আলাইহিস সালাম বলেন, না, আমি রাখতে পারবোই না। তারপর ইবলিস শয়তান জোর করে রেখে গেল। রেখে যখন চলে যায়, হাওয়া আলাইহিস সালাম কি করবে, মহিলা মানুষ, উপায় নাই। কিছুক্ষণ পরে হযরত আদম আলাইহিস সালাম বাড়ি চলে আসছে। আসার পরে বলছেন, হাওয়া, তোমার কি লজ্জা নেই? তুমি এত বেহায়া কেন? তোমার কি লজ্জা নাই? হুজুর কি হয়েছে? আরে কি হয়েছে মানে, ইবলিস শয়তানের সন্তানের নাম খান্নাস কেন রাখছো? বিশ্বাস করেন হুজুর, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমি রাখি নাই, রাখতে চাইও নাই। ইবলিস শয়তান জোর করে রেখে গিয়েছে। আমি মহিলা আমার জোর 5 পাতা দৌড়াবো কি করে? ও তো চলে গেছে। তার মানে হাওয়া আলাইহিস সালামের কাছে খান্নাসকে রেখেই ও অদৃশ্য হয়ে গেছে। আদম আলাইহিস সালাম আর কি করবেন? ওরে খান্নাসকে টুকরো টুকরো করে কেটে গাছে গাছে ঝোলা দিয়ে চলে আসছে। আপনি বিরক্ত হচ্ছেন নাকি? গাছে গাছে টুকরো টুকরো করে রেখে আসলো। আসার পরে এবারে আদম আলাইহিস সালাম বলেন, তোর মজা দেখাবো এবার। ইবলিস শয়তান এবার আসছে। আদম আলাইহিস সালাম বাড়ি থেকে যে চলে গেছে, ওই ফাঁকতালে আবার আসছে। এসে বলছে, মা, আমার সন্তান কই? আরে তোমার সন্তান তোমাকে বললাম রেখে যেও না, তাও রেখে গেলে। আদম নবী তোর সন্তানকে দেখো, টুকরো টুকরো করে কেটে গাছে গাছে ঝোলা রেখে দিয়েছে। ইবলিস শয়তানকে আল্লাহ পাক কয়েকটা পাওয়ার দিয়েছিল, তার মধ্যে এই পাওয়ারটা দিয়েছিল তার সন্তানকে সে ডাক দিলে জিন্দা হবে। আল্লাহু আকবার।
আদম আলাইহিস সালাম বাড়ি থেকে যখন বের হয়ে চলে যায়, ইবলিস শয়তান আসিয়ে বলতেছে, মা হাওয়া আলাইহিস সালাম আমার সন্তানকে যখন টুকরো টুকরো করে আদম আলাইহিস সালাম কেটেছেন, আমি তাকে আবার আপনার কাছেই রেখে যাব। এ আমার সন্তান খান্নাস, আয় 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 আয়। ইবলিস শয়তান খান্নাসকে ডাক দেওয়ার সাথে সাথে টুকরো টুকরো গোস্তগুলি একসাথ হয়ে পূর্বের মতো শয়তান হয়ে দাঁড়ায় গেছে, জিন্দা হইয়া। এবার আদম আলাইহিস সালাম বাড়িতে নাই, এমন সময় ইবলিস শয়তান আবারও হাওয়া আলাইহিস সালামের কাছে রেখে গেল। হাওয়া আলাইহিস সালাম বলে, দেখো তোমার সন্তান তুমি নিয়ে যাও, আমার কাছে রেখো না। আদম নবী কি তোমার গালে গালি পারবে, রাগারাগি করবে, তোমার সন্তান কি কেন রেখে যাচ্ছে, কি চাও তুমি, এমন কাজ করতে কেন? শয়তান একই কথা বলে, কোনো কথা আমি শুনতে চাই না। মা আপনার কাছে আমার সন্তান আমানত রেখে গেলাম, এই সন্তান আপনার কাছে রাখবেন, খবরদার এখান থেকে যেন কোন না যায়, দেখে শুনে রাখবেন। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম বলেন, আমি রাখতে পারবো না। জোর করে রেখে ইবলিস শয়তান অদৃশ্য হয়ে চলে গেল। এবার আদম আলাইহিস সালাম চলে আসলো। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমায় সূরা নিসার মধ্যে বলছেন যে শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। শয়তানের ব্যাপারে আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, হিজবুশ শয়তান তোমাদের কিন্তু প্রকাশ শত্রু, প্রকাশ দুশ্মন, তোমরা কখনোই শয়তানের খপ্পরে পড়িও না। আর এই শয়তান খপ্পরে পড়েছে মা হাওয়া আলাইহিস সালাম দ্বিতীয়বারও আবারও। শয়তানের খপ্পরে তিনি ইচ্ছা করে পড়েননি, শয়তান জোর করে রেখে আসছে। যখন তার সন্তান খান্নাসকে রেখে আসে, তখন মা আলাইহিস সালাম রাখতে চায়নি। এবার ইবলিস শয়তান যখন চলে গেছে, আদম আলাইহিস সালাম বাড়িতে আসার পর দেখে শয়তানের সন্তান খান্নাস আবার তার বাড়িতে। হাওয়া আলাইহিস সালামকে রাগ করে বলছে, হাওয়া তোমার কি লজ্জা নাই, তোমার কি জান্নাতের কথা মনে ভুলে গেছো? এই দুনিয়াতে আমি আসবো না, আমি তুমি জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে থাকবো, সেখানে আমাদের সন্তানাদি সব সন্তানের জান্নাতের মধ্যেই থাকবে। শয়তানের কারণে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাইছে। এই দুনিয়াতে আসিয়া নামাজ কালাম হজ যাকাত আল্লাহর বিধান আদি এই কোরআন এবং হাদিস আর যত আল্লাহ পাক কিতাব দান করবেন, যত আল্লাহ কিতাব দিবেন, এই কিতাবগুলি মেনে যাওয়ার পরে আমার আল্লাহ যদি সম্মান অনুযায়ী পছন্দ হয়, আল্লাহ যদি পছন্দ হয়, প্রিয় হয়, আল্লাহ পাক মাফ করে জান্নাত দিবেন, তাছাড়া জান্নাত আল্লাহ দিবেন না। অতএব জান্নাত থেকে বের করে যে শয়তান দিয়েছে, ওই শয়তানের সন্তানকে আবার তুমি রাখছো কেন? বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ আল্লাহ শপথ, আমি রাখতে চাই নাই, একে রেখে গিয়েছে ইবলিস শয়তান জোর করে। আমি কি করব? আদম আলাইহিস সালাম এবার কি করলো? টুকরো টুকরো করে কেটে ওকে পুরাইয়া ছাই বানায়া দুইটা অংশ করলো। একটা অংশে মহাসমুদ্রের মধ্যে অতল তলদেশে পানি শুধু স্রোতে যাইতেছে, ওই স্রোতের উপরে অর্ধেক ছাই উড়ায় দিয়ে আসলো। আর অর্ধেক ছাই ঘূর্ণিঝড় বিলকিস রানী যে ঝড়গুলো হয়, এর চাইতে দমকা হাওয়া, ওই হাওয়াতে অর্ধেক ছাই উড়াই দিল। ইবলিস শয়তানের সন্তান খান্নাসকে পুরাইয়া দুইটা অংশ ছাই বানিয়ে অর্ধেক দিল নদীতে, অর্ধেক দিল উড়াইয়া। ইবলিস শয়তান এবার চলে আসছে, আসার পরে বলছে আদম আলাইহিস সালাম বাড়ি নাই। তখন হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, আদি মাতা গো, আমার সন্তান খান্নাস কোথায় রয়েছে? হযরত হাওয়া আলাইহিস সালাম বলেন, তোমার সন্তানকে আমি রাখতে চাইনি, তাও তুমি রাখি গেলে জোরপূর্বক করিয়ে। আমি তো এক মানা করলাম, বাবা শোনো না, কি চাও তুমি আমাদের কাছে, এমন ব্যবহার কেন করছো? তোমার কারণে জান্নাত থেকে বের হয়েছে, আবার তুমি এইগুলো কেন করছো? তার মানে শয়তান তো ওয়াদাই করেছে, আমি আল্লাহর বান্দা যারা হবে, নামাজ কালাম যারা পড়বে, হজ যাকাত যারা করবে, ওদের ভিতরে এমন করে লাশি লাগবো, ওদের জাহান্নামগামী বানায় আমি ছাড়িয়ে দেবো। এই হলো শয়তানের। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করিও। অন্যায় যখন করো ওই সময় চিন্তা করি, অন্যায় করার সময় আমি অন্যায় যে করতেছি, আমার সাথে আমার আল্লাহ রয়েছে। এর আগেও আমি বলেছি, 3 জন যেখানে 4 জন ধরতে হবে, যেখানে 2 জন সেখানে 3 জন ধরতে হবে, যেখানে 1 জন সেখানে আরেকজন অতিরিক্ত ধরতে হবে। অতিরিক্ত যাকে ধরতে হবে তিনি কে ভাই? জোরে বলি, আরো জোরে বলি। ওই আল্লাহকে বিশ্বাস করি, যেটা আমরা আল্লাহকে ধরে এই অন্যায় কাজ থেকে ফিরে থাকতে হবে, এই কথা আল্লাহ ঘোষণা করেছেন। আর ওদিকে ইবলিস শয়তান ওয়াদা করেছেন, আমি অবশ্যই আল্লাহর বান্দাদের জাহান্নামগামী করে ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তার বন্ধুর স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম যখন তারে রেখে দিল, রেখে দেওয়া সন্তানটাকে টুকরো টুকরো করিয়ে, 2 টুকরো করিয়ে পুরাইয়া ছাই বানিয়ে 2 জায়গায় যখন করে দিয়েছে, আদম আলাইহিস সালাম দিনের কাজে বের হয়ে চলে গেছে। ইবলিস শয়তান ফাঁক তেলে এসে হাওয়া আলাইহিস সালামকে বলছে, মা হাওয়া,
আমার সন্তান কোথায়? হাওয়া আলাইহিস সালাম বলে, তোমার কারণে জান্নাত জাহান্নাম এগুলো আমার দেখতে হয়েছে, আবার তুমি সন্তানের তালাশ করো, আমার কাছে রাখতে মানা করলাম। এরপর তো উনি রেখে গেলে আদম আলাইহিস সালাম কেটে টুকরা করিয়ে ছাই বানাইয়া অর্ধেকটা নদীর মধ্যে অর্ধেকটা বাতাসে উড়া দিয়েছে। ইবলিস শয়তান বলছে, রে খান্নাস আয় আয় আয়, জিন্দা হয়ে চলে আয়। ইবলিস বলার সাথে সাথে তার সন্তান জিন্দা হয়ে আবার হযরত আদম আলাইহিস সালামের বাসার পাশে ইবলিস শয়তান তার সন্তান খান্নাস খেলে দাঁড়া হলো। আদম আলাইহিস সালাম বাড়ি থেকে যখন চলে গেল, যাওয়ার পর ইবলিস শয়তান তার সন্তান খান্নাসকে হযরত হাওয়া আলাইহিস সালামের কাছে রেখে আসলো। এবার তিনবার এবার রেখে এসে বলছে, মা হাওয়া আলাইহিস সালাম, এই যে সন্তান রেখে গেলাম, এই সন্তানকে আপনি দেখে শুনে রাখবেন, সন্তান যেন তুচ্ছল বেদ না হয়, আমার সন্তানের জন্য কোনো অসুবিধা না হয় দেখবেন। সন্তান রেখে গেলাম। হাওয়া আলাইহিস সালাম বলেন, না রাখতে পারবো না। এত করজোর অনুরোধ করে, শয়তান শুনলই না, রেখে গেল তার সন্তানকে। রেখে যাওয়ার পর হাওয়া আলাইহিস সালাম কি করবেন, আর উপায় নাই। আদম আলাইহিস সালাম চলে আসছে, আসার পরে বলছে, রে হাওয়া, আবার তুমি আদম আলাইহিস সালাম, আমি বারবার তোমাকে নবী হইয়া বলি রেখো না, তাও রেখেছো। তুমি কি জানো এই শয়তান কি ক্ষতি করবে? হুজুর আমি তো রাখতে চাই নাই, ইবলিস তো নিজে জোর করে রেখেছে, আমি কি করবো, করার তো আমার কিছু নাই, মহিলা মানুষ কিভাবে দৌড়াদৌড়ি আর করবো তার সাথে, আমার উপায় তো নাই। আদম আলাইহিস সালাম বলল, ঠিক আছে এক কাজ করি, ওকে টুকরো টুকরে পোড়া টুকরে ওকে টুকরো টুকরো করিয়ে কাটিয়ে দুইজন মিলে ভাগ করে খালো। হাওয়া আলাইহিস সালাম অর্ধেক, আদম আলাইহিস সালাম অর্ধেক খাইলো। খাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলতেছেন, এবার যাতে আর না রাখতে পারে সেই ব্যবস্থাই করি। আসলে ইবলিস শয়তান তো এইটাই চেয়েছিল, এই জন্যই চেয়েছিল। হযরতে আদম আলাইহিস সালাম যখন বাড়ি আসলো, আসার পরে দুইটা টুকরা দুই ভাগ করলো, করার পরে স্বামী স্ত্রী মিলিয়ে যখন খাইলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম যখন দুইজনকেই খাইলো, আরে দুইজন মিলে টুকরো টুকরো করে খাইলে যখন, ইবলিস শয়তান হাওয়া আলাইহিস সালাম এখন একা একা বাড়িতে, ইবলিস শয়তান আসি বলছে, আমার সন্তান খান্নাস কোথায়? হযরত হাওয়া আলাইহিস সালাম বলেন, তোমার সন্তান খান্নাস আমাদের কাছে আর নাই, কেন না তোমার সন্তানকে আমার স্বামী দুই টুকরো টুকরো করিয়ে গোশত বানিয়ে আমরা দুইজন ভাগ করে খেয়েছি। ইবলিস শয়তান বলে, মা আমি তো এটাই চেয়েছিলাম, আপনি রাগ হয়ে যাতে করে আমার সন্তানকে টুকরো টুকরো করে খাইলেন। আমি ইবলিস সারা দুনিয়াতে মানুষকে ধোঁকা দেব, বারবার আমার কষ্ট হবে। আর আপনারা আদি পিতা আদি মাতা, আপনারা দুইজনের থেকেই তো সারা দুনিয়াতে মানুষ বিস্তার করবে, কোটি কোটি গুণে মানুষ তৈরি হবে দুনিয়াতে। এই মানুষগুলো যাতে করে নফসের ভিতর থেকে শয়তানি কাজ শুরু হয়ে যায়, ওরা অন্যায় অবিচার করবে, অন্যায় অবিচার জুলুম করবে, নির্যাতন দিবে, চুরি করবে, ডাকাতি করবে, অন্যায় করবে, চুরি ডাকাতি সিনা ব্যবচার সবকিছু করবে, দর্শন করবে, লুণ্ঠন করবে, হাইজাক করবে, যত গুনাহ রয়েছে সব গুনাহ করবে, আপনার থেকেই তো তারা করবে। আর করার ব্যবস্থা তো আমি খান্নাসকে খাওয়াই করলাম, অতএব আমার আর কষ্ট করতে হবে না। আপনারা দুইজন মিলে যে খেয়েছেন, এই নফস এখন মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। সেই জন্য যত বড় পীর সাহেব হন না কেন, আল্লাহ যদি ভয় না করে, চুরি ডাকাতি করে দ্বিধাবোধ করে না। কথা বলে না কে? চুরি ডাকাতি করে দ্বিধাবোধ করে, যতবার হুজুরি হোক না কেন, যদি আল্লাহরে ভয় না করে, রাসূলকে যদি বিশ্বাস না করে, জাহান্নামে যদি ভয় না আসে, জান্নাত যদি ভয় না আসে, ওই ব্যক্তি দ্বারা অন্যায় কাজ হয়ে যায়। সেই জন্য মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় হুজুররা অন্যায় করে, সাধারণ মানুষ করলে দোষ হয় না, হুজুররা একজন করলেই সারা দেশের হুজুরদেরকে অপমান পোহাইতে হয়, সহ্য করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এলাকার ভাই বাবারা, অল্প সময় পরে কিন্তু আজান হবে, অর্থাৎ 5 মিনিট আগে আজান দেব, তারপরে কিন্তু 8:30টায় নামাজ হবে। আপনারা যে যেখানে আছেন মিলাদ মাহফিল করার জন্য চলে আসেন, দেরি করবেন না। ওযু করে একবারে সব নিজেরা ফিটফাট হয়ে চলে আসেন। এরপরে কিন্তু নামাজের পরে দোয়া করব, তারপরে কিন্তু ছিন্নি বাড়ি যাবেন বা এখানে বসে ইবাদতবন্দি করবেন। আমার বন্ধুগণ, রাসূলের মহব্বত, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা নিজের অন্তরে জজবা পয়দা করতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে মানুষ হয়ে যেহেতু আমরা সৃষ্টি হয়েছি, জন্ম নিয়েছি, মানুষ হয়ে যখন আমরা জন্ম নিয়েছি,
আমাদের হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক হিসাব নেবেন, ওই হিসাবের কাঠগড়ায় আমাদের দ্বারা হতে হবে। সেই জন্য আজকের দিনে আপনারা লাইলাতুল কদরের নামাজ পড়বেন, 2 রাকাত করে করে, 2 রাকাত করে করে লাইলাতুল কদর নামাজ পড়বেন। 2 রাকাত করে যে কয় রাকাত পান পড়বেন, তওবা ইস্তেগফার করবেন, আর নিজেরা ইস্তেগফার পড়বেন, তওবা পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। হাদিসের বই আছে সেখানে পড়বেন আলমারি থেকে, অথবা আলোচনা শেষ আমাকে বলবেন, আমি বের করে দেবো রুমে থেকে। কোরআনের বই আছে, হাদিসের বই আছে, ইজমার বই আছে, কিয়াসের বই আছে, যতগুলো বই দরকার আপনারা বই পড়বেন, কোনো অসুবিধা নেই। তবে এই রাত্রিতে হেলাই ফেলায় ভাই রাতটা কাটায় দিবেন না। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলের একজন জলিলুল কদর সাহাবী। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীজি জলিলুল কদর সাহাবী। এই সাহাবী আল্লাহর নবীর এত প্রেম ভালোবাসা নিয়ে চলাফেরা করতেন। আমার বন্ধুগণ, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী মহিলা মানুষ। আমার মা বোনরা কান লাগান, মহিলা মানুষ নবীজিকে এত ভালোবাসেন যা কল্পনা করা যায় না। একজন মহিলা এসে রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর চাইতে আমার ভালোবাসা আল্লাহর বান্দার উপরে বেশি। তার মানে ইয়া রাসূলুল্লাহ বললাম, আল্লাহর চাইতে আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা বেশি। নবীজি বলেন, মহিলা বলো কি কহা? ইয়া রাসূলুল্লাহ, হে আমার ভালোবাসা বেশি আল্লাহর চাইতে। রসুল বলেন, মহিলা রে এমন কথা বলিও না, আল্লাহর চাইতে তোমার ভালোবাসা বেশি এটা কখনোই হতে পারে না। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ভালোবাসা কতটুকুন? কয় না, আল্লাহর ভালোবাসা এরকম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওগো মহিলা, আমার আল্লাহর অনেক ভালোবাসা, গভীর ভালোবাসা, যার তুলনা দুনিয়ার কেউ দিতে পারবে না। মহিলা বলেন, ইয়া রাসূল, হাই বলেন না, আল্লাহর চাইতে আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি। রসুল বলেন, মহিলা কেমন কথা বলো? মহিলা বলেন, হুজুর আমি যা বলছি সত্যই বলছি। রসুল বলেন, এমন কথা তুমি বলিও না, তওবা পড়ো। মহিলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাই বললা, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার এই সন্তান, আমি না বাদই দিলাম, আপনাকে দিয়ে বোঝাই, আপনার কোনো ছেলে যদি বিপদে পড়ে আপনি কি সহ্য করতে পারবেন? কয় না, সহ্য করতে পারবো না, বিপদ থেকে উদ্ধারের চেষ্টাই তো আমি করবো। কি ইয়া রাসূলুল্লাহ, হাই বললা, আমি মা আমার সামনে আমার সন্তান জাহান্নামে যাক, আমি কি সহ্য করতে পারবো? কয় না, পারবে না। তাহলে যদি আমি সহ্য করতে না পারি, আল্লাহর যদি দয়া আর রহমত অনেক বেশি হয়, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু গাফুরুর রাহিম। আল্লাহ যদি এত দয়াবান হয়, তো রহমান হয়, তো আল্লাহর দয়াময় বেশি হয়। ওই আল্লাহ কি করে সহ্য করবেন যিনি আমার সন্তানকে বানাইছে? আল্লাহু আকবার। মহিলাদের এরকম বুদ্ধি জ্ঞান ছিল, আর আজকাল মহিলাদের বুদ্ধি জ্ঞান কোন দিকে নিয়ে বেড়াইতেছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলের একজন জলিলুল কদর সাহাবী। এই সাহাবীর স্ত্রী ছাগল পালছে, পালিয়ে একটি ছাগল জবাই করার জন্য তার স্বামীকে বলছেন, জাবের বিন আব্দুল্লাহকে বলছেন, ওয়ানে স্বামী, রাসূল এবং তার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে আসুন, আমি আমার এই ছাগলটা জবাই করে রসুলকে আমি খাওয়াইতে চাই। রসুলকে আমার ছাগল জবাই করে আমি খাওয়াবো হুজুর, আমার মনের মধ্যে বড় তৃপ্তি লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাই বললা, এই বলে রসুলকে সালাম জানাবেন। রসুলকে সালাম জানিয়ে বলুন, রসুল যেন আমার এই ছাগলের গোশত খাওয়ার জন্য দাওয়াত কবুল করে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী, তিনি ছাগল জবাই করে দিয়ে চলে গেছে হুজুরের দাওয়াত করতে। তখন তো আর এরকম খাদ্য খানার এত অভাব নেই, এমন তো ছিল না, সচ্ছল ছিল না, অভাব ছিল মানুষের মধ্যে। মুসলমান কেবল হচ্ছে, কাফেরেরা মুসলমানদেরকে অত্যন্ত কষ্ট দিত, নির্যাতন দিত, খাবার থাকতো না, একটা খেজুর খায় দিন কেটে গেছে। এমন এমন দিন গেছে, রসুলের চুলায় 3 দিন 7 দিন 1 মাস 1.5 মাস 15 দিন আগুন চুলায় জ্বলি নাই, খাদ্য খানা রসুলের দরবারে আসি নাই। যদিও একটুখানি দুধ দিয়ে গেছে রসুলকে হাদিয়া তোফা, ওই দুধটুকুন আল্লাহ নবী নিজে পান করেছেন, সাহাবায়ে কেরামদেরকে পান করিয়েছেন।
এত কষ্ট ছিল নবীজির জামানায়। সাহাবায়ে কেরাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবীর বাড়িতে যতদিন আমার বিয়ে হয়ে এসেছি ততদিন আমি দেখতেছি নবীর বাড়িতে কোনো দিন 3 দিন 5 দিন এমনি চুলা জ্বলে না, 15 দিন 1 মাস 1.5 মাস পর্যন্ত রসুলের বাড়িতে চুলায় আগুন জ্বলি নাই। তার মানে না খেয়ে রয়েছে। একটু দুধ যদি কেসে দিয়েছে অথবা কেউ দাওয়াত দিয়েছে বা একটু দুধ দিয়েছে হাদিয়া তোফা, এই দুধ খাইয়ে সাহাবায়ে কেরামদের লয়ে থেকেছেন। আল্লাহ নবী কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম মসজিদ নববীর বারান্দায় থেকেছেন, রাত ধরে কান্নাকাটি করেছেন, পেটে পাথর বেঁধে থেকেছে। আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজরাখানার থেকে বের হয়ে যখন মসজিদ নববীর বারান্দায় যায়, দেখা যায় কোনো সাহাবী কাঁদতেছে, আল্লাহ আমাদের এত কষ্ট দিয়েছো। কাফের মুশরিকরা কষ্ট কয় না, ওদের সুখ রয়েছে কত কত জামা কাপড়, সকালে এক জামা পরে, দুপুরে এক জামা পরে, রাতে এক জামা পরে, ওদের পোশাক আদি কত, ওদের শান শৌকত দিয়েছে কত। আল্লাহ আমরা মুসলমান, আমাদের তেমন কিছু আল্লাহ তুমি দাও নাই। সাহাবায়ে কেরাম কান্দে, মসজিদ নববীর বারান্দায় পেটটা মাটির সঙ্গে লাগাইয়ে তারা কান্দে। নবীজি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন মসজিদ নববীর বারান্দায় যায়, হুজুর বারান্দায় যখন নবীর বারান্দায় যখন যায়, দেখে সাহাবায়ে কেরামরা এক একজন এক এক রকম দৃশ্য হয়ে কান্নাকাটি করছে। আল্লাহ নবীর গলার আওয়াজ পেয়ে সাহাবায়ে কেরামদের কান্না বন্ধ হয়ে যায়। নবীর চেহারার দিকে ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম যখন একবার সুনজরে চায়, চাওয়ার পর যে সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছিল, যে সাহাবী পেটটা মাটির সঙ্গে নিয়ে ঘুমাইছিল, পেটটা মাটির সঙ্গে নিয়ে কাঁদতেছিল, যে সাহাবী বসে বসে কাঁদতেছে, যে সাহাবী দোয়া করে হাত তুলে কাঁদতেছে, ওই ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম, রসুলের কদরের, রসুলের জলির কদর সাহাবায়ে কেরাম আল্লাহ নবী এতিম নবীর দিকে চাইলে তাদের ক্ষুধা নিবৃত্ত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। অনুরূপ একজন সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রসুলকে দাওয়াত করতে গিয়েছে। হুজুরকে দাওয়াত করলে বলেন, হুজুর আপনার দাওয়াত থাকলো, আমার স্ত্রী জামিলা, সুন্দরী একজন মহিলা হুজুর জামিলা, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে, একটি ছাগল জবাই করে দিয়ে আসছি ওই ছাগলের গোশত খাওয়ার জন্য। আল্লাহ নবী গো, মা ফাতেমা 3 দিন খায় না, আপনিও 3 দিন খান নাই, সাহাবায়ে কেরাম 3 দিন খায় না, বড় কষ্টের মধ্যে রয়েছেন হুজুর, সাহাবায়ে কেরামদের লইয়া আমার বাড়িতে আমার দাওয়াত খেতে যাবেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবী দাওয়াত দিয়ে বাড়ি চলে আসতেছে। ইতিমধ্যে জাবের বিন আব্দুল্লাহর 2টা সন্তান, আব্দুল্লাহ এবং মুহাম্মদ 2 সন্তান ছিল। এই 2 সন্তান আব্দুল্লাহ মুহাম্মদকে ডেকে বলছে, ভাই, ও ভাই, আমার বাবা জাবের বিন আব্দুল্লাহ ছাগল কি করে জবাই করেছে দেখা দাও, দেখি শুনি। বড় ভাই ছোট ভাইকে বলছে, তাহলে তুমি জমিনে শাও। বাবা ছুরি কোন জায়গায় রেখে গিয়েছে ছুরিটা দেখেছে। মা এদিকে গোশত যখন রান্না করার জন্য বিধিব্যস্ত হয়ে পড়েছে, এমন সময় জাবের বিন আব্দুল্লাহর 2টা সন্তান একজন ছুরি নিয়ে আসে ছোট সন্তানকে অর্থাৎ ছোট ভাইকে জমিনে শোয়া দিয়ে বড় ভাই বলতে, তুমি শোও, বাবা কেমন করে খাসি জবাই করেছে আমি দেখা দিই। যখন সন্তান নিজে দেখাতে যায়, ছোট ভাইকে জমিনে শোয়াইয়ে দেয়, শোয়াইয়ে দেওয়ার পর ছুরিটা দিয়ে গলার উপরে যখন চাপ দেয়, সঙ্গে সঙ্গে গলা কেটে 2 ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বড় ভাই বলছে, ভাই ওঠো, ভাই ওঠো, ভাই তো শেষ, ওঠে না, রক্ত ফিনকি দিয়ে বাড়ায় গেছে, সমস্ত শরীরে রক্ত লেগে গেছে। বড় ভাইটা ভয়ে কাঁদতেছে। মা রান্না বান্না থেকে তাড়াতাড়ি করে এসে দেখে এক ভাই জমিনের থেকে বিদায় হয়ে চলে গেছে, বড়টা জীবিত রয়েছে। বড় ডাক ডেকে বলছে, বৎস ছুরিটা আমার হাতে দাও। চিন্তা করলো মা বোধহয় আমাকে মারবে বা আমাকে এরকম জবাই করবে, এই ভয় করে ছাদের উপর উঠেছে। ছাদের উপর ওঠার পরে মা ও ছাদের উপর গিয়েছে, ছুরিটা হাতে নেব, তা না হলে আবার অন্যায় করবে। ছুরিটা নেবার জন্য বড় সন্তানকে ছাদের উপরে যায়, যাবার পরে সন্তানটা ছাদের উপর থেকে নিচে লাফ দিয়েছে। ওই সন্তানটা ও মারা গিয়েছে রসুলের ভালোবাসার খাতিরে। 2টা ভাই যখন মারা যায়, হযরত জামিলা 2টা সন্তানকে রক্ত মাখা অবস্থায় নিয়ে আসি ঘরের মধ্যে চাদর দিয়ে ঢেকে দিয়েছে, আর ফুপায় ফুপায় কাঁদতেছে। রসুল যদি আজকে জানে আমার 2টা সন্তান এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ নবী আমার বাড়ি খানা খাবে না, আমি তাহলে রাসূলের মেহমানদারি করতে পারবো না, আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল। হযরতে জামিলা সন্তান 2টিকে চাদর দিয়ে ঢেকে ঢেকে কান্না জুড়ে দিয়েছেন। এমন সময়ে
জাবের বিন আব্দুল্লাহ বাড়ি আসছে, আসার পরে বলছে স্ত্রীর মুখটা মলিন কেন, মুহাম্মদ আব্দুল্লাহ কোথায় রয়েছে? জাবের বিন আব্দুল্লাহর স্ত্রী বলে, পনে স্বামী, যেভাবে করে ছাগল জবাই করেছেন, আপনার বড় সন্তান ছোট সন্তানকে এভাবে করে জমিনের উপরে শোয়াই জবাই করেছে, আমি বুঝতে পারি না। এই রান্না বান্না রেখে আমি যখন দৌড়াই গেছি, যাই তার কান্নার আওয়াজ পেয়ে দেখি ছোট সন্তানটা জমিনের উপরে দ্বিখণ্ড হয়ে আছে পড়ে, বড় সন্তানের হাতে ছুরি রয়েছে। ছুরিটা আমি চাইতে গেলাম, আমার সন্তান আমাকে ছুরি দিল না, ছাদের উপরে উঠলো, সেখানে আমি যখন ছুরি আনতে যাই ওখান থেকে লাফ দিয়েছে, সেও মারা গিয়েছে। দুইটা সন্তান কবুতরের মতো জবাই করা সন্তান আমি শোয়া রেখে দিয়েছে চাদর দিয়ে গো, ওই যে ঘরের ভিতরে। জাবের বিন আব্দুল্লাহকে বলছে, স্বামী কাঁদবেন না। মহিলা মানুষ বলছে, স্বামী কাঁদবেন না, নিজে কাঁদতেছে, চোখের পানি ফেলায়, আর স্বামীকে বলছে স্বামী কাঁদবেন না। রসুল যদি জানতে পারে আমার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার রসুল আমার বাড়িতে একটু খানাও খাবে না, নবী যদি খানা না খায় আমি দুঃখে দুঃখে তো আমার জীবনটা যাবে। ওগো পয়নের স্বামী, আপনি কাঁদবেন না, দুইটা সন্তানকে দেখে আসুন। মুহাম্মদ এবং আব্দুল্লাহকে যখন দেখতে যায়, দুইটা সন্তান জান্নাতের যুবক যেন ঘরের মধ্যে ঘুমায় আছে। আমার ভাইরা, হযরতে জাবের বিন আব্দুল্লাহর কাছে যথাসময়ে আল্লাহ নবী রওনা করেছেন। রওনা করার পরে আল্লাহ নবী এসে বলল, আসসালামু আলাইকুম, জাবের বিন আব্দুল্লাহ বাড়ি আছো নাকি? জাবের বিন আব্দুল্লাহ রসুলকে দেখে সালাম জানিয়ে উত্তর দিয়ে তিনি বাড়ির মধ্যে রসুলকে বসায় দিলেন, হুজুরকে দস্তরখানা বিছায় দিলেন, খাদ্যখানা এনে রসুলের কাছে হাজির করে দিলেন। এদিকে আল্লাহ নবী আসার সময় জিবরিল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসার প্রেমের কারণে, আপনার আশিকের কারণে জাবের বিন আব্দুল্লাহর স্ত্রীর দুইটা সন্তান মৃতদেহ ঘরের মধ্যে এভাবে করে শোয়া রেখে দিয়েছে। জিবরাইল ফেরেশতা রসুলকে সব কথা খুলে বলে দিলেন। আল্লাহর নবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, জাবের বিন আব্দুল্লাহ, তোমার দুইটা যে ছোট ছোট ছেলে ছিল যাদের নিয়ে মসজিদ নববীতে নামাজ পড়তে যেতে, ওই দুইটা সন্তান মুহাম্মদ এবং আব্দুল্লাহ কোথায়, ডাকো। জাবের বিন আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা সন্তান কোথায় যেন খেলতে গিয়েছে, ওরা বাড়িতে নাই হুজুর, ওরা খেলতে গিয়েছে। রসুল বললেন, জাবের বিন আব্দুল্লাহ, দুইটা সন্তান ছাড়া আমি রসুল আমার মুখে খানা দিব না, তোমার দুইটা সন্তানকে আগে ডেকে আনো, কোথায় খেলতে গেছে ডাক দাও। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ, ওরা খেলে আসলে পরে খাবে। রসুল বলছেন, না আমি খাবো না, তোমার দুইটা সন্তানকে নিয়ে আমি খানা খাবো। আল্লাহ নবীর কাছে জিবরাইল ফেরেশতা সব কথা বলেছেন। এবার জাবের বিন আব্দুল্লাহকে রসুল বলছেন, জাবের বিন আব্দুল্লাহ, সত্য করে বলো তোমার দুইটা সন্তান কোথায় রয়েছে? জাবের বিন আব্দুল্লাহ যেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেমন করে আপনার জন্য ছাগল জবাই করেছি, যেইখানে ছুরি রেখেছি, বড় সন্তানটি ছুরি দেখেছে, জবাই করাও দেখেছে দুই ভাই। এক ভাই অপর ভাইকে বলছে, ভাই কেমন করে আমার পিতা ছাগল জবাই করে দেখাও দেখি। এই দেখা থেকে আমার দুইটা সন্তানই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। রসুল বললেন, জাবের রে, তোমার কথা আমাকে আল্লাহ ফেরেশতা দিয়ে সব জানা দিয়েছে। রে জাবের, তোমার সন্তানকে আব্দুল্লাহ মুহাম্মদ বলে ডাক দাও। আল্লাহ নবীর সাহাবী, জান্নাতি সাহাবী জাবের বিন আব্দুল্লাহ, তার স্ত্রী জামিলা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্যর ফল এটাই আসলো। আল্লাহ নবী যখন বলেন, জাবের বিন আব্দুল্লাহ রে, যাও যাও যাও, তোমার সন্তানদের নাম ধরে ডাক দাও। জাবের বিন আব্দুল্লাহ সন্তানকে বলছে, জাবের বিন আব্দুল্লাহ যে বলছে, মুহাম্মদ রে ওঠো, আল্লাহ নবী তোমারে ডাকছে, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহ নবী তোমারে ডাক দিয়েছে, ওঠো বাবা ওঠো, দেরি করো না। রসুলের কথা বলার সাথে সাথে কুম্বি ইজনিল্লাহ বলার সাথে সাথে জাবের বিন আব্দুল্লাহর দুইটা সন্তান আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ জিন্দা হয়ে বাবার সামনে দাঁড়া হয়েছে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। হযরত জাবের বিন আব্দুল্লাহ আনহুর দুইটা সন্তান যখন জানা হয়েছেন জিন্দা হইয়া, আল্লাহ নবী বললেন তোমার দুইটা সন্তানকে গোসল করায় নিয়ে আসো। দুইটা সন্তানকে গোসল করায় নিয়ে আসা হলো। গোসল করে নিয়ে আসার পরে রসুলের পাশে বসায় খেতে দেওয়া হলো। আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম, ছাগলের গোশতগুলো খাইয়া হাড্ডিগুলো এক জায়গায় তোমরা রেখে দিও। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নির্দেশ দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম গোস্ত খেলেন। গোস্ত খাওয়ার পরে হাড্ডিগুলি এক জায়গায় স্তব করে রেখে দিলেন আল্লাহ নবীর কথা অনুযায়ী। আল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইরা, হাড্ডিগুলি রেখে যখন দিলেন, দেওয়ার পরে খাদ্য খানা সবারই শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন কুম বিইজনিল্লাহ, রে ছাগল, আগে যেমন ছাগল ছিলি তেমনই ছাগল হয়ে যা। আল্লাহ নবী তার সাহাবী ধৈর্য ধারণ করার জন্য ছাগল, যে ছাগল জবাই করেছিল ওই রকম ছাগল হুবহুব রাসূলের সামনে দাঁড়ায়া ভ্যা করে ডাক দিয়েছে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার নবী তোমার নবী, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ধৈর্য ধারণের ফল তাহলে কয়টা আসলো? জোরে বলি। 1 নম্বরে আব্দুল্লাহ, 2 নম্বরে মুহাম্মদ, দুইটা সন্তান, মৃত সন্তান জিন্দা হয়ে গেল। 3 নম্বরে যেই ছাগল জবাই করে খাওয়ার পরে আবার আল্লাহ পাক ছাগলকে ফিরায় দিলেন। 3টা জান আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিলেন একমাত্র ধৈর্য ধারণ করার কারণে। এই জন্য আমার যারা অসুখ হয়, বালা মুসিবত হয়, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। অসুখ হতেই পারে, মুসিবত আসতেই পারে, ছেলে মারা যেতে পারে, ছেলের এক পাও নাও থাকতে পারে, এক হাত নাও থাকতে পারে, ডানা না থাকতে পারে, চোখ না থাকতে পারে, কপাল না থাকতে পারে। তরুণ যুবকেরা খেয়াল করো গো, খেয়াল করো যে আল্লাহ তোমার কণ্ঠটারে স্পিনিং বানা দিয়েছেন। তুমি গোস্ত খাবা, ভাত খাবা, তুমি যখন পানি পান করবা, এই কণ্ঠনালীর মধ্যে যেই গাড়িগুলো টায়ারগুলো যখন পাংচার হয়ে যায়, বাস্ট হয়ে যায়, তখন ওই জ্যাক আছে, একটা সিস্টেমের প্যাসেজ জ্যাক আছে, আছে না নাই? প্যাসেজ জ্যাক আছে, ওই জ্যাক দিয়ে উপরে উঠায়, আবার প্যাস যখন ঘোরে নিচের দিকে তখন নিচের দিকে নামে। তোমার এই কণ্ঠনালীর মধ্যে আল্লাহ পাক জ্যাক সিস্টেম, প্যাস সিস্টেমের আল্লাহ পাক জ্যাক বানা দিয়েছেন। আল্লাহু আকবার। এই জ্যাক যখন ঢোক গেল তখন নিচের দিকে চলে আসে, এরকম জমা হয়ে যায়, আবার যখন ভিতরে পৌঁছায় আবার সোজা হয়ে যায়। এটা কে বানা দিয়েছেন? ও তরুণ যুবকেরা, যে চক্ষুর মধ্যে আল্লাহ পাক বল সিস্টেমের করে দিয়েছে, গুলি সিস্টেমের করে দিয়েছেন, ভিতরে একটা আল্লাহ রাব্বুল আলামিন বিয়ারিং বানা দিয়েছেন। যেদিক মনে চায় সেদিকে তাকাও, এদিকে ওদিকে ফুসলা বাঁকা, উপরে নিচে, সামনে বামে ডাইনে, সব দিকে চোখটা ঘোরানো যায়। অতএব কোন আল্লাহ এটা বানাইলো একটুকে খেয়াল করবে না বচ্চ? যে আল্লাহ দেখো না হাতগুলি কি সুন্দর, এক আঙ্গুল নাই মুঠ পাকানো যায় না। কথা কন না কে? এক আঙ্গুল নাই মুঠ পাকানো যায় না। যখন 5টা আঙ্গুল থাকে তখন মুঠ পাকানো যায়। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, অনুরূপ ভাবে যদি গিরি পাকায়, যদি দেখে 2টা আঙ্গুল নাই, গিরিও হবে না। হবে আলি আঙ্গুল 10টা আল্লাহ পাক এত সুন্দর করে বানায় দিল। পায়ের 10টা আঙ্গুল আল্লাহ পাক বানা দিয়েছেন। এই নিজের দেহটার ভারসাম্য রক্ষা করেন 2টা পা আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। পায়ের মধ্যে অসংখ্য আল্লাহ পাক হাড় গুড় আর কত যে আল্লাহ পাক রগ দিয়েছেন, তা আল্লাহ ভালো জানেন। আল্লাহু আকবার। এই যে ব্রেন, এই ব্রেনের সঙ্গে এত তার সেট করা আছে, এত তার, এই তার অসংখ্য আল্লাহ পাক তার দিয়েছেন। একটা তার শুধু লুজ হয়ে যাবে, তাই পাগল ন্যাংটা হয়ে যুবক তুমি ঘুরবা রাস্তায়। কথা কন না কেন? ন্যাংটা হয়ে তুমি ঘুরবা রাস্তায়, কোন আল্লাহ তোমার এই অসংখ্য তার ভিতরে দিল, যেই তার কারণে তুমি রাস্তা পথে চলাফেরা করো, তোমাকে সম্মান জানায়, সালাম দেয়। ও তরুণ যুবকেরা, যে আল্লাহ তোমাকে অসংখ্য তার দিয়ে মাথার ব্রেন তৈরি করে সারা শরীরের সঙ্গে সেট করে দিয়েছেন, হাতে পায়ের অংশ দিয়েছেন, কিডনি দিয়েছেন, ফেফে দিয়েছেন, মেটে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে ভিতরে সাদা দিয়েছেন, ওই আল্লাহর নাফরমানি তুমি কেমন করে করো? তুমি আজকে কি তওবা করে ফিরে আসতে পারেন যে আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহর জন্য 24 ঘন্টায় 1 ঘন্টা সময় দেবো, রাজি আছি না আমরা? কে কে হাত তুলে দেখায়, আল্লাহরে দেখাই।
আল্লাহরে দেখার এখানে আজ আমরা আল্লাহরে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহরে আমরা দেখালাম, আল্লাহ যেন আমাদের কবুল করে, আজকে তওবা মঞ্জুর করে, আজকে তওবা যেন কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে গুনাহ মাফ করে, বলি আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা পাপের বোঝা মাথায় লয়ে আল্লাহ হাত বাড়িয়েছি, গুনার বোঝা মাথায় লয়ে হাত বাড়িয়েছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের নামাজ কালাম দিনের কথা যা বলেছে মাগরিব থেকে এই পর্যন্ত প্রায় 2 ঘন্টা মতো আলোচনা করলাম। আল্লাহ কথার মধ্যে বলার মধ্যে কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে কবুল করে দাও। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মাফ করে কবুল করে নাও, সওয়াব যা দান কর নবীজির রূহ পাকের উপরে সোনার মদিনায় পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী আছে আল্লাহ তুমি তাদের আরো সওয়াব পৌঁছে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, কত মানুষের মা নাই, বাবা নাই, ভাই নাই, কারো স্বামী নাই, আল্লাহ কারোর বাবা নাই, আজকে জহর নামাজের পর থেকে নিয়ে আমাকে এই মহল্লার মানুষ এসে হাদিয়া তোফা দিয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে যে যে নিয়তে আজকে এই দোয়ার মাহফিলে শরীক হয়েছে প্রত্যেকের নেক আমলগুলো আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের তোমার খাস মাহবুব বান্দা বানাও, আমাদেরকে তুমি আল্লাহ ইহকালে শান্তি পরকালে নাজাত দান করে দিও মালিক রব্বুল আলামিন। যত কথা আলোচনা করেছে আজ পবিত্র রাত, এই রাতের ফজিলত আল্লাহ তুমি কুদরতি ক্ষমতায় আল্লাহ আমাদের নসিব করে দিও। আল্লাহ আমাদের সাথে মা বোনরা হাত তুলেছে, এই মহল্লার মা বোনদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, মা বোনদের স্বামী সন্তানের সুখী যাবাসকা তৌফিক দাও। আল্লাহ মসজিদের সাথে মারুফির মা আব্দুল সালাম চাচার স্ত্রী সহ এই মহল্লায় রঞ্জুর স্ত্রী আমার ভাসিজা হয় আল্লাহ, আরো পাশে কয়েকটা মহিলা আছে দোকানদারের দোকানদার সহকারী মহল্লার আল্লাহ, আমার মসজিদ কমিটির ভাইরা, মসজিদ কমিটির বাইরে যারা রয়েছে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেক মানুষের আমাকে অত্যন্ত ভালোবাসে আল্লাহ, মেহেরবানি করে তুমি সবাইকে মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমার সমস্ত মুসল্লিকে আল্লাহ তুমি আজকে রাতে ক্ষমা করে দিয়ে সম্পদশালী করে দাও, ইমানদার পরহেজগার বানিয়ে দাও আল্লাহ। লেখাপড়া যাদের লেখাপড়া দাও, যাদের ব্যবসা নেই ব্যবসা দাও, যাদের চাকরি নেই চাকরি দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার এই বান্দাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের বাপ মাকে মাফ করো, আমাদের ছেলে মেয়েদের মাফ করো আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বেটার বউ নাতি নাতনি যে যেখানে আছে সকলকে সুখ দাও, শান্তি দাও, ইহকালে শান্তি পরকালে নাজাত দিয়ে দিও আল্লাহ। ও আল্লাহ তোমার এই বান্দাদেরকে আল্লাহ মাফ করো আল্লাহ, তোমার এই বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করো আল্লাহ, তোমার এই বান্দাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।